আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, জান্নাতে একটি গাছ আছে, আর এই গাছটি কত প্রশস্ত, কত লম্বা, আজকে আমরা এই সম্পর্কে জানব। তো যে সুখময় জান্নাত, নহর প্রবাহিত, 4 প্রকার পানি পান করানো হবে, আরও কত কি নাজ ও নিয়ামত মহান রব্বুল আলামিন সেখানে মজুদ করে রেখেছেন। এই চিরস্থায়ী অনন্তকাল জান্নাতে যাওয়ার জন্য মানুষ আমল করতে থাকে। প্রত্যেকটা মুসলিমেরই শেষ ইচ্ছা, আকাঙ্ক্ষা জান্নাতে যাওয়ার। আর যাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা তারা অবশ্যই আমল করে, এটাই বাস্তবতা। আমল ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যেখানে অনন্তকাল তার কোনো মৃত্যু নাই, কোনো অসার বাজে কথাবার্তা নাই, কোনো কষ্ট ক্লেশ দুঃখ নাই, সেই সুখময় জান্নাতে যাওয়ার জন্য মানুষ অস্থির, ব্যাকুল। আর সেই জায়গায় একটা গাছ আছে, কত লম্বা আমরা শুনবো ইনশাআল্লাহ। আসুন হাদিস থেকে জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি গাছ রয়েছে যা আয়তনে এত বড় যে যদি কোনো আরোহী তার ছায়ায় 100 বছর ভ্রমণ করে তবুও সে তা অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম গাছটা কত বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার আয়তন এত বড় যে যদি কোনো আরোহী তার ছায়ায় 100 বছর ভ্রমণ করে তবুও সে তা অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে এই সুন্দর জান্নাতে যাওয়ার তৌফিক দান করো, এবং জান্নাতে যাওয়ার জন্য যে আমল প্রয়োজন সে আমলটুকু যেন আমরা করতে পারি। আমাদের শেষ বাক্য যেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই যেন আমাদের উচ্চারিত হয়। মাবুদ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। হাদিসটি সহিহ বুখারী ৩২,৫১০ নম্বর হাদিস। রব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ, তুমি আমাদের দোয়া কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।